হ্যালো এভরিওয়ান, আশা করছি সকলেই ভালো আছো। সকলকে আমার ইউটিউব চ্যানেল নলেজ ব্যাংক টুকোতে স্বাগত। আজকে আমি মাধ্যমিক এবিটিএ টেস্ট পেপার 2025 ফিজিক্যাল সায়েন্স পেজ 242 বিভাগ ক্ষয়ের যে সমস্ত কোশ্চেন আছে সে সমস্ত কোশ্চেনের অ্যান্সার নিয়ে আমি আজকের ভিডিও আলোচনা করব। এবং এই অ্যান্সারগুলো বলার আগে তোমাদের বলে দিই, বিভাগ ক্ষয়ের কোশ্চেনগুলো নিয়ে আজকের ভিডিও আলোচনা করছি। এবং তোমাদের বলে দিই যে বিভাগ ক অর্থাৎ এমসিকিউ যে অ্যান্সারগুলো আছে, কোশ্চেন আছে, সেই কোশ্চেনের অ্যান্সারগুলো তোমরা কিন্তু এবিটিএস টেস্ট পেপারের শেষের দিকে কিন্তু এই অ্যান্সারগুলো পেয়ে যাবে। বিভাগ ক্ষয়ের অ্যান্সারগুলো দেওয়া নেই, সেই অ্যান্সারগুলো আমি করার চেষ্টা করছি। এবং অ্যান্সারগুলো বলার আগে তোমাদের বলবো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। এবং ভালো লাগলে অবশ্যই বন্ধুর সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। তাহলে দেখো, ফার্স্ট যে কোশ্চেন আছে যে ওজনের স্তরে ওজনের বিয়োজনে অতিবেগুনি রশ্মির ভূমিকা কী? ওজনের স্তরে ওজনের বিয়োজনে অতিবেগুনি রশ্মির ভূমিকা কী? অ্যান্সার হবে অতিবেগুনি রশ্মি ওজন অণুকে ভেঙে দেয়। মেন অ্যান্সার হচ্ছে এটাই, যে অতিবেগুনি রশ্মি ওজন অণুকে ভেঙে দেয়, যার ফলে কী বলতো একটা অক্সিজেন অণুতে বিভক্ত হয়। এটি 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 একটি অক্সিজেন অণুতে বিভক্ত হয়। ঠিক আছে, তারপরে নেক্সট কোশ্চেনে আসি। অথবা দিয়ে যে বায়ুশক্তির প্রকৃত উৎস কী? বায়ুশক্তির প্রকৃত উৎস কী? অ্যান্সার হবে বায়ুশক্তির প্রকৃত উৎস হলো সূর্য। বায়ুশক্তির প্রকৃত উৎস কী? সেটা হচ্ছে সূর্য। নেক্সট কোশ্চেন 2.2, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। এই কোশ্চেনটা কিন্তু অনেক জায়গায় অনেকটা স্কুলে আছে, যে জ্বালানির তাপন মূল্যের এসআই একক কী? জ্বালানির তাপন মূল্যের এসআই একক কী? অ্যান্সার হবে কিলোজুল পার কেজি। কিলোজুল পার কেজি। তারপরে নেক্সট কোশ্চেনে আসি। নেক্সট কোশ্চেন দেখো, যে কত কেলভিন উষ্ণতায় আদর্শ গ্যাসের চাপ শূন্য হয়ে যায়? কত কেলভিন উষ্ণতায় আদর্শ গ্যাসের চাপ শূন্য হয়ে যায়? অ্যান্সার হবে 0 কেলভিন উষ্ণতায়। 0 কেলভিন উষ্ণতায় আদর্শ গ্যাসের চাপটা শূন্য হয়ে যায়। তারপরে নেক্সট কোশ্চেন দেখো, যে গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে মোলার আয়তনের মান কত? গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে মোলার আয়তনের মান কত? 22.4 লিটার পার মোল। এটা হচ্ছে এসটিপিতে। হ্যাঁ, এসটিপিতে কোনো গ্যাসীয় পদার্থের গ্যাসের আয়তনের মান হচ্ছে, মোলার আয়তনের মান হচ্ছে 22.4 লিটার পার মোল। অথবা কোশ্চেনটা দেখো, অথবা যে কোশ্চেনটা আছে, কোন শর্তে বাস্তব গ্যাস বয়েল ও চার্লসের সূত্র মেনে চলে? 2.4 যে অথবা যে কোশ্চেনটা আছে সেটা দেখো, বলেছে কোন শর্তে বাস্তব গ্যাস বয়েল ও চার্লসের সূত্র মেনে চলে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, যে কোন শর্তে বাস্তব গ্যাস বয়েল ও চার্লসের সূত্র মেনে চলে। অ্যান্সার হবে যে বাস্তব গ্যাস অত্যন্ত নিম্নচাপে এবং উচ্চ তাপমাত্রায় যখন আদর্শ গ্যাস হিসেবে আচরণ করে তখন এটি বয়েল ও চার্লসের সূত্র মেনে চলে। যে বাস্তব গ্যাস অত্যন্ত নিম্নচাপে এবং উচ্চ তাপমাত্রায় যখন আদর্শ গ্যাস হিসেবে আচরণ করে তখন এটি বয়েল ও চার্লসের সূত্র মেনে চলে। তারপরে নেক্সট কোশ্চেন দেখো, 2.5 বলেছে যে সত্য মিথ্যা লেখো। কঠিন তরল ও গ্যাসের মধ্যে গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের মান সবচেয়ে বেশি। কঠিন তরল ও গ্যাসের মধ্যে গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের মান সবথেকে বেশি। অ্যান্সার হবে সত্য। অ্যান্সার হয়ে যাবে সত্য। ওকে, তারপরে নেক্সট কোশ্চেনে আসি। 2.6 কোশ্চেন দেখো, যে আলোক রশ্মি ঘনমাধ্যম থেকে লঘু মাধ্যমে প্রতিসরিত হলে আপতন ও প্রতিসরণ কোণের মান কোনটি বড়? আলোক রশ্মি ঘনমাধ্যম থেকে লঘু মাধ্যমে প্রতিসরিত হলে আপতন ও প্রতিসরণ কোণের মধ্যে কোনটি বড়? অ্যান্সার হবে আপতন কোণের মানটা বড়। তারপরে নেক্সট, যে উত্তল দর্পণের ফোকাসের সমান দূরত্বে বস্তু রাখলে প্রতিবিম্ব কোথায় উৎপন্ন হবে? উত্তল দর্পণের ফোকাসের সমান দূরত্বে বস্তু রাখলে প্রতিবিম্ব কোথায় উৎপন্ন হবে? অ্যান্সার হবে ফোকাসের দ্বিগুণ দূরত্বে উৎপন্ন হবে। ফোকাসের দ্বিগুণ দূরত্বে উৎপন্ন হবে। তারপরে নেক্সট কোশ্চেন দেখো, 2.8 যে উষ্ণতা বৃদ্ধিতে সিলিকনের রোধ কিভাবে পরিবর্তিত হয়? উষ্ণতা বৃদ্ধিতে সিলিকনের রোধটা কী হবে? কমে যায়। উষ্ণতা বৃদ্ধিতে সিলিকনের রোধটা কমে যায়। নেক্সট কোশ্চেন দেখো, যে বৈদ্যুতিক মোটরের আর্মেচারের ঘূর্ণন কোন নিয়ম অনুযায়ী হয়? অ্যান্সার হবে ফ্লেমিংয়ের বামহস্ত নিয়ম অনুযায়ী হয়। তারপরে 2.9 অথবা দিয়ে কোশ্চেন আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, যে 1 ভোল্ট সমান কত জুল?
1 ভোল্ট সমান কত জুল? অ্যান্সার হবে 3.6 ইন্টু 10⁻6 জুল। 3.6 ইন্টু 10⁻6 জুল। তারপরে নেক্সট কোশ্চিন দেখো 2.10 কোশ্চিন হচ্ছে যে গ্যাসকে আয়নিত করার ক্ষমতা অনুযায়ী আলফা, এটা কিন্তু আলফা আছে, হ্যাঁ, আলফা, বিটা ও গামা রশ্মির ক্ষমতা ঊর্ধ্বক্রম অনুযায়ী সাজাও। তো অ্যান্সার হবে প্রথমে গামা রশ্মি, তারপরে বিটা রশ্মি, তারপরে আলফা রশ্মি, ঠিক আছে, তারপরে বিটা রশ্মি, আলফা রশ্মি, মানে প্রথমে হবে গামা, বিটা লেস দেন আলফা। ওকে, তারপরে নেক্সট অথবা দিয়ে আছে দেখো যে কোন ধরনের নিউক্লিয় বিক্রিয়ায় শৃঙ্খল বিক্রিয়া দেখা যায়? অ্যান্সার হবে নিউক্লিয় বিভাজন বিক্রিয়ায়। নেক্সট কোশ্চিন দেখো বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভের সামঞ্জস্য বিধান। এবং এই অ্যান্সারগুলো বলার আগে তোমাদের বলবো যে চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটা নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ওকে, তো একটা হচ্ছে একটি তেজস্ক্রিয় মৌল, অপশন হবে অপশন ডি Rn। নেক্সট একটি হ্যালোজেন মৌল, অ্যান্সার হবে অপশন এ F। পিতলের একটি উপাদান, অপশন হবে বি জেটেন। লাস্ট হচ্ছে কি যে থার্মিক পদ্ধতিতে যে ধাতু নিষ্কাশন হয় সেটা কি, সেটা হচ্ছে Fe, অপশন সি। ওকে, তারপরে নেক্সট কোশ্চিন আসি। নেক্সট কোশ্চিন বলেছে যে C2H2-তে কোন ধরনের রাসায়নিক বন্ধন আছে? C2H2-তে কোন ধরনের রাসায়নিক বন্ধন আছে? অ্যান্সার হবে সমযোজী রাসায়নিক বন্ধন আছে। নেক্সট শূন্যস্থান পূরণ করো কি যে তড়িৎ পরিবহন করে অথচ আয়নিত হয় না এমন একটি পদার্থকে কি বলা হয়? এরকম পদার্থকে বলা হয় পরিবাহী। ওকে, এগুলোকে বলা হয় পরিবাহী। নেক্সট 2.14 যে অ্যালুমিনিয়াম সালফেটের তড়িৎ বিয়োজনে কটি ক্যাটায়ন উৎপন্ন হয়? অ্যান্সার হবে দুটি। তারপরে নেক্সট যে বিলীয়মান রং তৈরিতে কোন গ্যাস ব্যবহৃত হয়? অ্যান্সার হবে অ্যামোনিয়া গ্যাস। আশা করছি বুঝতে পেরেছো। তারপরে নেক্সট কোশ্চিনে আসি। নেক্সট কোশ্চিন দেখো 2.16 কোশ্চিন আছে যে ক্ষারীয় ZnCl2 এর জলীয় দ্রবণে H2S গ্যাস চালনা করলে যে পদার্থের অধক্ষেপ পড়ে তার বর্ণ ও সংকেত লেখো। কি বলেছে যে ক্ষারীয় ZnCl2 এর জলীয় দ্রবণে H2S গ্যাস চালনা করলে যে পদার্থের অধক্ষেপ পড়ে তার বর্ণ ও সংকেত লেখো। অ্যান্সার হবে জিঙ্ক সালফাইডের সাদা অধক্ষেপ পড়ে আর সংকেত হচ্ছে ZnS। জিঙ্ক সালফাইডের সংকেত হচ্ছে ZnS। তারপরে নেক্সট কোশ্চিন দেখো যে Z10 ও Mg এর একটি করে আকরিকের নাম লেখো। তো Z10 এর আকরিকের নাম হচ্ছে কি জিঙ্ক ব্লেন্ড এবং Mgর আকরিকের নাম হচ্ছে রেড হেমাটাইট। তারপরে 2.17 অথবা একটা কোশ্চিন আছে যে ধাতু নিষ্কাশনের সর্বশেষে ধাপের বিক্রিয়াটি কী ধরনের বিক্রিয়া? অ্যান্সার হবে বিজারণ বিক্রিয়া। তারপরে নেক্সট কোশ্চিন দেখো 2.18 এবং এই পেজের লাস্ট কোশ্চিন বিভাগ ক্ষয়ের যে CH3CH2CH2OH এর একটি অবস্থানগত সমবায় গঠন ও সংকেত লেখো। গঠন হচ্ছে যে CH3CHOSCH3। লাস্ট কোশ্চিন ভেরি ইম্পর্টেন্ট যে এর ইউপ্যাক নাম লিখতে বলেছে। ইউপ্যাক নাম হবে প্রোপান টু ওয়াল। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। ওকে, থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য।